আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফট এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই নামাজের টুপিটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত আমি করেছি বড়দের জন্য, আর আপনারা যদি বাচ্চাদের সাইজে করতে চান তাহলে আমার ভিডিওতে ডিটেলস বলা আছে, প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে আপনারা ওই অংশটা স্কিপ করে গেলে তখন বাচ্চাদের সাইজ করতে আপনাদের কষ্ট হয়ে যাবে। আর এটা আমি মূলত করেছি 9 তার সুতা দিয়ে, আর হুক নিয়েছিলাম 1.6 mm, আর সিজার্স লাগবে, নিডল লাগবে। তাহলে শুরু করা যাক। আমার ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা ম্যাজিক রেন দিয়ে নিচ্ছি। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে এই রিংয়ের ভিতরে 17টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। আমি আরও 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এখানে আমি এই 3টা চেইন সহ 18টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এবার এই হোলটাকে একটু ছোট করে নিব। এবার 3 নাম্বার চেইনে জয়েন করে নিচ্ছি। সেকেন্ড রোয়ের কাজ করব। প্রথমে 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে এই পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। এবার একটা চেইন নিব, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে প্রথমে আমি এই যে 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট, তারপরে পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, তারপরে কি করলাম, একটা চেইন নিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট। আবার দেখুন এই জায়গাটা রিপিট হচ্ছে, এই জায়গায় একটা চেইন নিয়ে দেন একটা ডাবল ক্রোশেট, তারপরে স্টিচে 2টা ডাবল ক্রোশেট, তারপরে এখানে একটা চেইন নিয়েছিলাম, এখানেও একটা চেইন, তারপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট। আবার এদিকে একটা চেইন নিয়ে আবার এই কাজটা আবার রিপিট হচ্ছে। আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এইখানে আমার এই যে এই 3টা স্টিচে যে কাজটা করেছি, এটা আমার 6 বার রিপিট করেছি, এটা সহ 6 বার, 1 বার 2 বার 3 4 5 6। এবার এখানে একটা চেইন নিয়ে জয়েন করে নিচ্ছি। এই 3 নাম্বার চেইনে জয়েন করব। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব, 1 2। এবার একটা চেইন নিব, এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট,
আবার একটা চেইন, আবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার একটা চেইন নিব, এবার পরের 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, পরের 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, 1 চেইন 1 ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিয়ে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার একটা চেইন নিব, এবার পরের 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে এই 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার 3টা চেইন নিব, 1 2 3। এবার পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার একটা চেইন নিব, এবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, 1 চেইন স্পেসে আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিব, আবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার এই পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার একটা চেইন নিব, আবার এই পাশে 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেইন নিব, নিয়ে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। আবার একটা চেইন, এবার 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। দেখুন আমি এই 3rd নাম্বার লাইনটা কিভাবে করেছি। প্রথমে 3টা চেইন নিয়ে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করেছি, তারপরে একটা চেইন নিয়ে দেন এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন নিয়ে আবার এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিয়ে এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিয়ে এই পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, আবার একইভাবে এই রিপিট হয়েছে। কিন্তু এবার 4 নাম্বার লাইনে দেখুন আবার 3টা চেইন নিয়ে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করেছি, তারপরে দেখুন 1 চেইন স্পেসে কাজ হয়ে যাচ্ছে। মাঝখানে একটা একটা চেইন নিচ্ছি, আবার এখানে এসে 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, এখানে যেমন শুরুতে 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, এখানেও ঠিক একইভাবে। এইরকম করে আমি আরও 5টা রো করব। জাস্ট 1 চেইন স্পেসে ডাবল ক্রোশেট, একটা চেইন, 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, এইভাবে করি। এখন 4টা করেছি, আরও 5টা করলে 9টা রাউন্ড হবে। দেখুন এখানে আমি টোটাল 9টা রাউন্ড করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখুন লাস্টে কয়টা 1 চেইনের স্পেস হলো 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এই জায়গায় একটা আছে 10, আর ডাবল ক্রোশেট হলো 1 2 3 4 5 6 7 8 9 9 ডাবল ক্রোশেট। এবার 3টা চেইন নেব, 1 2 3। এবার এই পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার দেখুন এখানে আমি এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব, এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে টোটাল 5টা ডাবল ক্রোশেট হয়েছে। আবার এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। আমি আরও
6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, টোটাল 11টা ডাবল ক্রোশেট হবে। এই 1 চেন স্পেসে একটা, এবার পরের স্টিচে একটা, আবার 1 চেন স্পেসে একটা, পরের স্টিচে একটা, আবার 1 চেন স্পেসে একটা, আবার এই স্টিচে একটা। এখানে টোটাল 11টা ডাবল ক্রোশেট হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার দেখুন এই 1 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব, এবার পরের স্টিচটা স্কিপ করব, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে, আবার এই পরের স্টিচ, আবার 1 চেন স্পেসে, আবার পরের স্টিচে, আবার পরের এই 1 চেন স্পেসে। দেখুন এই যে এখানে আমি একটা স্টিচ স্কিপ করেছি, এটা যেহেতু অ্যাডাল্ট সাইজের টুপি তাই আমি এখানে রাউন্ডটাকে কমাই নাই, বাট এর পরের রাউন্ডে বাড়াবো। কিন্তু এই জায়গায় আমি একটা স্টিচ স্কিপ করার কারণ হচ্ছে কি, আমি যখন এর পরের লাইনটা করব তখন আমার স্টিচ হচ্ছে কি, এই যে এখানে 6টা পার্ট, 1 2 3 4 5 6, 6টা স্টিচ বেশি হয়ে যাবে এখানে। আর আপনারা যখন বাচ্চাদের জন্য করবেন চাইল্ড সাইজের, তখন এই স্টিচেও ডাবল ক্রোশেট করে যাবেন। প্রত্যেকটা স্টিচে, প্রত্যেকটা 1 চেন স্পেসে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে যাবেন, এখানে কোনো স্কিপ করবেন না। কারণ এই পরের রাউন্ডে আমি দেখিয়ে দিব বাচ্চাদের কী রকম ডিজাইন নিতে হবে আর বড়দের কী রকম ডিজাইন। এখন এই যে দেখুন এই পাশে 9টা ডাবল ক্রোশেট এই পেটেলের ভিতরে, এই 3টে ডাবল ক্রোশেট কাউন্ট করবেন না, এই পাশেও 3টা ডাবল ক্রোশেট কাউন্ট করবেন না। এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই ঠিক এই মাঝখানে আবার এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশেট, এই পাশেও 9টা ডাবল ক্রোশেট, এই মাঝখানে এখানে 3 ডাবল ক্রোশেট সেম থাকবে এখানে, আবার এখানে 9টা ডাবল ক্রোশেট, আবার একটা স্টিচ স্কিপ করে দেন পরপর 9টা ডাবল ক্রোশেট। আমি পুরোটা রাউন্ড করে এখানে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি, এবার 3 নাম্বার চেনে জয়েন দিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাচ্চাদের ডিজাইনটা করবেন। এরপরে রাউন্ডে যে ডিজাইনটা হবে সেটা বাচ্চাদের কেমন হবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে অ্যাডাল্ট সাইজেরটা দেখাবো। প্রথমে আমি 3টা চেন নিচ্ছি, 1 2 3, 3টা চেন নিয়ে পরপর 10টা স্টিচে 10টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখুন এখানে এই 3টা চেন সহ এখানে 10টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন নিব, 1 2, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরপর 10টা স্টিচে 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে টোটাল 11টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। সরি, আরেকটা ডাবল ক্রোশেট করতে হবে। এবার 2টা চেন, 1 2, এবার পরে একটা স্টিচ স্কিপ করে এরপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট,
আবার পরপর 10টা স্টিচে 10টা ডাবল ক্রোশেট। দেখুন এই যে এখানে এই 10 নাম্বার রাউন্ডে এটা হচ্ছে 9 নাম্বার রাউন্ডের কাজ, এরপরে 10 এটা 11, 9 10 11 রাউন্ড। এই 10 নাম্বার রাউন্ডে প্রত্যেকটা স্টিচে এই স্টিচ স্কিপ করা যাবে না, এই স্টিচেও ডাবল ক্রোশেট করতে হবে। তখন এই রকম এই যে 11টা ডাবল ক্রোশেটের যে একটা প্যাটেল তৈরি হলো, এই এরকম প্যাটেল হবে প্রায় 11টা, কম বেশিও হতে পারে, কিন্তু আপনার হিসেব অনুযায়ী আমি এটা কাউন্ট করিনি কয়টা হবে। তবে এই স্টিচে করলে পুরোটা খুব সুন্দর করে সার্কেল হয়ে আসবে। কিন্তু আমি যখন এটা অ্যাডাল্ট সাইজের করব তখন দেখেন হিসাবটা কীরকম হয়। আমি এই অ্যাডাল্ট সাইজের এই 11 নম্বর রাউন্ডে আমি চেঞ্জ করব, যেহেতু এখানে স্কিপ করছি সেহেতু এখানে বাড়িয়ে নেব। দেখেন এই যে দুইটা চেন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার দুইটা চেন নিব 1 2, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন 1 2, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন 1 2, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দেখুন এখানে কয়টা ঘর হলো, 4টা, 1 2 3 4। এবার এখানে পরপর আমি 10টা স্টিচে 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন এখানে 11টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ডাবল ক্রোশেট। এবার এখানে ঠিক এই জায়গায় যা করেছি এবার এখানে তাই করব। দুইটা চেন 1 2, একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন 1 2, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন 1 2, একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন 1 2, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে 4টা ঘর হলো। এবার এখানে পরপর 10টা স্টিচে 10টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। লাস্টে এসে আমি এতটুকু কাজ করি আপনাদেরকে দেখানোর জন্য। আমি যদি এখানে দেখুন এই জায়গায় এখন হবে এরকম 4টা ঘর হবে, কিন্তু আমি যদি এখানে এই অ্যাডাল্ট সাইজের একটা করে স্টিচ না কমাতাম তখন হচ্ছে কি 1 2 3 4 5 6 6টা স্টিচ থেকে যেত। তখন যখন বাচ্চাদের ক্ষেত্রে এখানে একটা করবেন তখন হচ্ছে কি এটা সুন্দর করে ফিনিশিং হয়ে যায়, এখানে কোনো স্টিচ বাকি থাকে না। কিন্তু আপনারা যখন অ্যাডাল্ট সাইজের করবেন তখন এই 6টা স্টিচ স্কিপ না করলে আপনার এখানে 6টা স্টিচ থেকে যাবে। তখন এইরকম 11টা ডাবল ক্রোশেটের জায়গায় 6টা ডাবল ক্রোশেট হবে। এটা আপনাদের এই 10 নাম্বার রাউন্ড আর 11 নাম্বার রাউন্ডের মধ্যে এই মানে ভুলটা হবে যদি আপনারা টেনে টেনে ভিডিওটা দেখেন। এবার দেখুন দুইটা চেন 1 2, একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন 1 2, আবার একটা স্টিচ স্কিপ করে এই যে পরের স্টিচে জয়েন করব,
এই 1 2 3 3 নাম্বার চেইনে জয়েন। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 5টা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আমি এখানে দুইটা স্টিচের আগ পর্যন্ত এতটুকু পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এবার দুইটা চেইন নিব 1 2 দুইটা চেইন নিয়ে একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। দুইটা চেইন 1 2 আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 আবার এই পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 আবার এই স্টিচটা স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে দুইটা স্টিচ বাদ রেখে বাকি স্টিচগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার দেখুন এখানে দুইটা চেইন নিব 1 2 এবার এই স্টিচটা স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এই অংশটা এখন এখানে রিপিট হবে। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে 3 নাম্বার চেইনে জয়েন করব 1 2 3 এই 3 নাম্বার চেইনে জয়েন করে নিচ্ছি। এবার 3টা চেইন নিব 1 2 3 এবার আরও এক্সট্রা দুইটা চেইন নিব 1 2 টোটাল 5টা চেইন 1 2 3 4 5। এবার এই নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2 এবার দুইটা চেইন 1 2 এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। দুইটা চেইন পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। দুইটা চেইন 1 2 স্টিচটা স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে 3 নাম্বার চেইনে জয়েন দিব 1 2 3। এবার 3টা চেইন নিব 1 2 3 এবার আরও দুইটা চেইন নিব 1 2 টোটাল 5টা 1 2 3 4 5। এবার পরে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 আবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন 1 2 আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট।
এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার তিনটা চেন নেব, 1 2 3। তিনটা চেন নিয়ে এই 2 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার এই 2 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখানে দেখুন টোটাল 5টা, এই 3টা চেন সহ 5টা ডাবল ক্রোশেট হলো। এবার দুইটা চেন নিব, 1 2। দুইটা চেন নিয়ে এখানে এই স্টিচটা এই হোলটা স্কিপ করে এই পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। এবার এই 2 চেন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, আবার এই স্টিচ বরাবর একটা ডাবল ক্রোশেট, আবার পরে 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। টোটাল 5টা ডাবল ক্রোশেট করার পরে দুইটা চেইন নেবেন, 1 2। দেন আবার এই 2 চেইনে কিছু করবেন না, পরে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, 2 চেইনে একটা ডাবল ক্রোশেট, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরে 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখন আবার 5টা ডাবল ক্রোশেট হলো। এবার দুইটা চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার তিনটা চেইন নিব, 1 2 3। তিনটা চেইন নিয়ে পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করব, 1 2। এবার দুইটা চেইন নিব, 1 2। এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 3। এবার দুইটা চেইন, 1 2। এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরপর দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট। টোটাল 5টা করে ডাবল ক্রোশেট হবে। দেখুন এখানে প্রথমে 3টা করেছি, এরপরে 5টা, কিন্তু এখানে লাস্টে এসে দুইটা ডাবল ক্রোশেট হবে। এটা বড়দের আর ছোটদের ডিজাইন একই হবে, জাস্ট এখানে আপনারা এই 10 নাম্বার আর 11 নাম্বার রাউন্ড, এই দুইটা রাউন্ড একটু ভিন্ন হবে, আর বাকি সব প্যাটার্ন সেম থাকবে। আমি পুরোটা রাউন্ড করে এখানে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই যে বলেছিলাম লাস্টে এসে দুইটা ডাবল ক্রোশেট হবে, টোটাল এখানে 5টা ডাবল ক্রোশেট। এবার 3 নাম্বার চেইনে জয়েন দিচ্ছি। এবার 5টা চেইন নিব, 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এই একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, এবার পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেইন, 1 2। এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, সরি। এবার এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। আবার দুইটা চেইন, 1 2।
দেখুন এখানে আমি প্রথম রাউন্ডে 5টা করেছিলাম, আবার একটু বাঁকা হয়ে এই যে দেখুন এই প্রথম রাউন্ডে 3টা স্টিচে কাজ করছি, কিন্তু তার আগে 2টা স্টিচে কাজ করে নিয়েছি। আবার একইভাবেই এই সেকেন্ড রাউন্ডে 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করেছি, আবার এই 2 চেন স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। সেকেন্ড লাইনের মতো, কিন্তু এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। আমি এইভাবে করে আরও 2টা লাইন করে নিচ্ছি। এই লাইনটা শেষ করে, এই রাউন্ডটা শেষ করে আরও 2টা রাউন্ড করে নিব। দেখুন আমি এই যে 3 নাম্বার লাইনটা করে আরও 2টা রাউন্ড করে নিয়েছি। এখানে টোটাল 1 2 3 4 5। এবার আমি একটা লাইন করব, ঠিক এই যে এই রাউন্ডটা যেভাবে করেছি ঠিক একইভাবে করব। প্রথমে 3টা চেইন নিব, 1 2 3, আবার এক্সট্রা 2টা চেইন নিব, 1 2। এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন 1 2, আবার এই পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন 1 2, এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন 1 2। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এর পরের লাইনটা দেখুন, আমি যেহেতু এই লাইনটা এখানে করেছি, এই লাইনটা এদিক থেকে এই লাইনের পরে যে লাইনটা, এটা হচ্ছে কি একদম লাস্টে যাবে, এরপরে এই 3টা লাইন রিপিট হবে। এখন এই লাইনটা রিপিট হবে, এরপরে এই লাইনটা, এরপরে এই লাইনটা। এখন এই লাইনে কি করেছি, প্রথমে এরকম 2টা ঘর আছে, আমি এখানে 2টা ঘর করে নিচ্ছি। 5টা চেইন নিব, 1 2 3 4 5। এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন 1 2, এরপরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে এই যে এই লাইনে যেমন 2টা ঘর 1 2, ঠিক একইভাবে এখানে 2টা ঘর হলো। এবার এই 1 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার 2টা চেইন, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দেখুন এখানে এই 3টা ডাবল ক্রোশেট হলো। এরপর দেখুন আর 3টা ডাবল ক্রোশেট হয়েছে কয়টা ঘর পর দেখুন, এই যে 1 2 3 4 5 6 7 8। দেখুন আমি একটা ঘর করে নিয়েছি, আরও 7টা ঘর করতে হবে। যেহেতু এখানে এই 3টা ডাবল ক্রোশেটের থেকে এই 3টা ডাবল ক্রোশেটের ডিস্টেন্সে মাঝখানে ব্যবধান হচ্ছে 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8। এখন আমি 7টা ঘর, আরও 7টা ঘর করে নিচ্ছি। দেখুন আমি এখানে 8টা ঘর করে নিয়েছি টোটাল, 1 2 3 4 5 6 7 8। এবার এই যে 2 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট, আবার পরে স্পেসে একটা ডাবল ক্রোশেট, এবার 2টা চেইন 1 2, এরপরে স্পেসে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন 1 2। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখানে এখন 8টা ঘর, বাকি 7টা ঘর করে নিচ্ছি, টোটাল 8টা ঘর হবে।
দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার দুইটা চেইন নিয়ে এখানে 3 নাম্বার চেইনে জয়েন করব 1 2 3। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। এই যে এখানে দেখুন আমি এই লাইনটা করেছি। এবার এই লাইনটা করব। এই লাইনের এই যে একটা ঘর জাস্ট খালি আছে এই জায়গায়, এখানে আমি জয়েন করেছিলাম, এই জায়গায় খালি আছে একটা ঘর। এরপরে পরপর 7টা ডাবল ক্রোশেট। এখানে আমি এই একটা ঘর খালি রাখবো, এই ঘরটা খালি রাখবো। এখন এখানে একটা ডাবল ক্রোশেট। এবার এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট। এবার এই পাশে যেহেতু আমি একটা ঘর ভরাট করছি, এই যে 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট করেছি, ঠিক একইভাবে এই পাশেও আমি একটা ডাবল ক্রোশেট করব। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখানে টোটাল 7টা ডাবল ক্রোশেট হলো। এবার দুইটা চেইন 1 2। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন, আবার নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন। এবার এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার এই পাশে একটা ডাবল ক্রোশেট, আবার এই স্টিচেও একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই 3 নাম্বার চেইনে জয়েন করব। এবার 3টা চেইন নিব 1 2 3। দেখুন এইখানে এই যে এই রাউন্ডটাতে এখানে জয়েন দিয়েছিলাম, এখানে 3টা চেইন নিয়ে এখানে পরপর 10টা স্টিচে 10টা ডাবল ক্রোশেট করেছি। এখানেও আমি এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট করব 1, আর এখানে 7টা স্টিচে 7টা ডাবল ক্রোশেট করব। এখানে 1 করলাম, 2 3 4 5 6 7 8। এবার এই 2 চেইন স্পেসে একটা 9 10। দেখুন এখানে 11টা ডাবল ক্রোশেট হলো, এখানেও 11টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানেও 11টা। এবার দুইটা চেইন নিব 1 2। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 1 2, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন নিব 1 2, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন 1 2, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এই 2 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট,
এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার দুটো চেন 1 2। দেখুন এখন এখানে মাঝখানে কয়টা ঘর, 1 2 3 4। এই যে এই লাইনে 1 2 3 4। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার আমি একটা চেন নিব, একটা চেন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে একই স্টিচে যেখানে জয়েন করেছি ঠিক একই জায়গায় একটা হাফ ডাবল ক্রোশেট করব। আবার সুতোটাকে পেঁচিয়ে পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট। এবার পরপর সবগুলো স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। এবার এই 2 চেন স্পেসে একটা হাফ ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট। প্রত্যেকটা 2 চেন স্পেসে একটা করে হাফ ডাবল ক্রোশেট আর স্টিচগুলোতে একটা করে হাফ ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় যে এটা একটু টাইট হবে, মানে রাউন্ডটা ছোট হয়ে গেছে মনে হয়, তা আপনারা এরকম একটু টেনে দিলে হবে, জাস্ট সামান্য টেনে দিলে হবে, একদম ঠিক হয়ে যাবে, ফিনিশিংটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি দুইটা রাউন্ড করব, একটু ডিজাইন করে দিব। আপনারা চাইলে এই রাউন্ড দুইটা স্কিপ করে নিতে পারেন। প্রথমে একটা চেন নিয়ে আমি যে স্টিচে জয়েন করেছি সেই স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট। এই যে দেখুন এইখানে দুইটা লুপ দেখা যাচ্ছে, এটা ফ্রন্ট আর এটা ব্যাক, এই পাশেটা ব্যাক এটা ফ্রন্ট, কিন্তু আরেকটা লুপ আছে দেখুন, একটু ঘুরিয়ে নিলেই এই যে এখানে একটা থার্ড লুপ দেখা যাচ্ছে। দেখুন মনে হবে এই দুইটাই লুপ, এই যে এই ফ্রন্ট লুপ আর এই লুপটা, কিন্তু এখন আমি এই ফ্রন্ট লুপ আর ব্যাক লুপে কাজ করব না। এই থার্ড লুপে আমি এই যে সুতোটাকে পেঁচিয়ে নিলাম, এই থার্ড লুপে একটা হাফ ডাবল ক্রোশেট করব। সুতোটাকে টেনে নিয়ে এসে এবার তিনটা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম। এবার একটা পরের নেক্সট যে ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট আছে তার উপরে একটা হাফ ডাবল ক্রোশেট, এবার একটা হাফ ডাবল ক্রোশেট করব থার্ড লুপে। এবার পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, এবার পরের স্টিচের থার্ড লুপে একটা হাফ ডাবল ক্রোশেট। একটু ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে নর্মাল হাফ ডাবল ক্রোশেট করে দিয়ে দিতে পারেন। আবার থার্ড লুপে আবার এই হাফ ডাবল ক্রোশেটের এই স্টিচে নর্মাল একবার আর একবার থার্ড লুপে, এভাবে করে আমি পুরোটা লাইন করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার জয়েন দিব। আমি এখানে দেখুন আমি প্রথমে নর্মালভাবে হাফ ডাবল ক্রোশেটটা করেছি, থার্ড লুপে করিনি, তাই এখন জয়েন করব আমি এই থার্ড লুপে। এই যে এটার দুইটা স্টিচ, এই যে দুইটা লুপ, সরি দুইটা লুপ, এই ফার্স্ট লুপ, এই সেকেন্ড লুপ, ফ্রন্ট ব্যাক, এই পিছনের থার্ড লুপটা, থার্ড লুপে আমি জয়েন করব।
জয়েন করে একটা চেইন নিব। এবার সুতাটাকে পেঁচিয়ে এই থার্ড লুপে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার এই যে এটা থার্ড লুপে করেছিলাম, নেক্সট যে হাফ ডাবল ক্রোশেটটা, এখন ওই স্টিচে এই দুইটা লুপের ফ্রন্ট আর ব্যাকের ঠিক মাঝখানে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে ইয়ানটাকে টেনে নিয়ে এসে এখানে একটা হাফ ডাবল ক্রোশেট। এবার এই পরের স্টিচের থার্ড লুপে এই দুইটা লুপ কিন্তু আমি এই থার্ড লুপ হচ্ছে কি, এই যে দেখুন এই লুপে একটা হাফ ডাবল ক্রোশেট করব। অনেকটা ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের মতো। এবার পরেরটাতে নর্মালভাবে দেখুন একটা একটু ফুলে আছে আর একটা ঢুকে আছে, আবার একটা ফুলে আবার একটা ঢুকে, এইভাবে এই যে দেখুন একটা উপরের দিকে আছে একটা ভিতরের দিকে আছে, ঠিক একইভাবে এই সেকেন্ড রাউন্ডটাও এরকম হবে। এবার পরের স্টিচে আমি থার্ড লুপে করব। আপনারা চাইলে নর্মালভাবেও দিয়ে দিতে পারেন। একটা ডিজাইন শিখে নিলেন। এবার এই স্টিচে এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা হাফ ডাবল ক্রোশেট। এবার এটা থার্ড লুপ। আবার পরেরটা দুইটা লুপে, এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে এখানে জয়েন দিয়ে ইয়ানটাকে হাইড করে নিয়েছি। এ পর্যায়ে টুপিটা দেখতে কেমন হয়েছে দেখুন। আর তালুর অংশটা দেখুন। এবার দেখুন কত ইঞ্চি হয়েছে, লম্বায় কত ইঞ্চি হয়েছে আর পাশে কত ইঞ্চি হয়েছে দেখুন। দশ ইঞ্চি হয়েছে। আর লম্বায় 6.5 ইঞ্চি হয়নি, যদি একটু টানি তাহলে 7 মতো হয়ে যায়, কিন্তু আমি নর্মালি ধরছি। এখন 6.5 মতো হয়েছে। এখন দেখুন আপনারা চাইলে এই জায়গায় এখানে সিঙ্গেল ক্রোশেটও দিতে পারেন অথবা ডাবল ক্রোশেটও দিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন। আমি জাস্ট একটা ডিজাইন দেখালাম। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।